এবং এই স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মে যখন প্রথম দিন যে মানুষটার সঙ্গে মানে ফেসটা দেখি, সেই মানুষটা হলো মিস্টার বিকাশ দা। আজকে বিকাশ দা 1 ঘন্টার একটা স্পিচে, 1 ঘন্টার একটা মিটিংয়ে আমার মধ্যে একটা প্রাণের সঞ্চয় তৈরি করতে দিয়েছিল। এবং এই 1 ঘন্টার মধ্যে যেন সব দুনিয়া ভুলে গেছিলাম, আর আমি আমার দুনিয়ার জীবনের লাইভ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। কারণ আজকে সবসময় প্রতিনিয়ত আমাদের সঙ্গে ঘটে গেছে যে জিনিসগুলো, সেই ঘটে যাওয়া জিনিসগুলোকে কিন্তু আমাদের কেউ স্মরণ করিয়ে দেয় না, কিন্তু ওই মানুষটা যেন মনে হচ্ছিল যেন সবকিছু আগে থেকে এত কিছু জানে আর আমাদের কেউ লাইভ দেখাচ্ছে। এবং ওই দিন ওখানে বসে বসে আমি একটাই জিনিস কসম খেয়ে নিয়েছিলাম, জীবনে আমার যা ট্যালেন্ট বা আমার যা লুকিং, আমি জীবনে বাইরের মার্কেটে 15,000 10,000 টাকা ইনকাম করতে পারবো না, বা 20,000 টাকা ইনকাম করতে পারবো না। কেন কি মার্কেটে কেউ আমাদেরকে নেবে না? কারণ কি নেবে না কেন? কারণ মার্কেট একটাই জিনিস বোঝে, স্মার্ট ছেলেদেরকে দেয় কি না। এবং ওই দিন ওখানে মানুষটা আমাকে দেখিয়েছিল যে জীবনে সাকসেসফুল হতে হবে, জীবনে সাকসেস কেন দরকার, কেরিয়ার কেন দরকার। আমরা জীবনে সারা জীবন শুনে আসছি কেরিয়ার বা সাকসেস মানে কি? সাকসেস মানে হলো একটা 10,000 টাকা ইনকাম করবো, এটাকে বলা হয় সাকসেস। 15,000 টাকা ইনকাম করে এটাকে বলে সাকসেস। একটা 20,000 টাকা স্যালারি চাকরি পাবো, সরকারি চাকরি পাবো, এটাই হলো সাকসেস। কিন্তু ওই দিন ওই মানুষটা আমাকে দেখিয়ে দিয়েছিল সাকসেস মানে এটা না যে তুমি 20,000 টাকা স্যালারি চাকরি করছো। সাকসেস মানে হলো এইগুলো হলো সাকসেস। আর এখানে বসে থাকা প্রত্যেকটা ছেলেদের সাকসেসফুল হওয়া সম্ভব যদি আজকে এই প্ল্যাটফর্মটা এই সবাইকে দেখাবে। ওই দিন ওখানে দাঁড়িয়ে কসম খেয়েছিলাম যে জীবনে যাই হয়ে যাক না কেন, এই মানুষটা ছত্রছায়া আমাকে থাকতে হবে। কারণ আমি যে মানুষটাকে দেখেছিলাম, মানুষটার মধ্যে প্যাশন ডেডিকেশন দেখেছিলাম, ওই মানুষটার ট্যালেন্ট দেখেছিলাম, আর দেখে এটুকু ভেবেছিলাম যদি মানুষটা ছত্রছায়া থাকতে পারি তো আমি কোটিপতি যদি না হতে পারি লাখপতি হবো। তারপরে আস্তে আস্তে এই প্ল্যাটফর্মে আসে, আস্তে আস্তে ট্রেনিং গুলো নিয়েও আস্তে আস্তে সেটা আস্তে আস্তে বোঝা। আমরা রাতারাতি কিছু করতে পারি না, রাতারাতি না। আজকে যদি দেখতে পাচ্ছ, আজকে ওই সিট আর এই স্টেপ বেশি দূরত্ব না, কিন্তু ওই সিট থেকে এই স্টেজে আসতে গেলে নিজেকে অনেকটা চেঞ্জেস করতে লাগে। আজকে আমরাও ওই সিটে বসে বসে প্রতিনিয়ত চেঞ্জ করেছিলাম, আর চেঞ্জ করতে 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 অ্যাপ্রক্সিমেটলি 6.5 বছর ভিতরে এতে আজকে স্মার্ট ভ্যালু থেকে এত সম্মান। আর হ্যালো বোঝাচ্ছি স্বর্ণ। আজকে দেখতে দেখতে 1 বছর 1.5 বছরের মধ্যে একটা ছেলে ওই সিট থেকে এই স্টেজে চলে আসে। কিন্তু আজকে ওই সিটে বসে থাকা প্রত্যেকটা ছেলে মেয়ের মাথায় ভাবনা এটা যে আমার জীবনে একদিন স্মার্ট ভ্যালুটা পেয়ে গেছি, কিন্তু আমার জীবনে সাকসেসফুল হওয়ার জন্য স্মার্ট ভ্যালু পেয়েছি, কিন্তু আমাকে জীবনে একটা পিন পেতে হবে, যে পিনটার নাম হলো ডায়মন্ড। কিন্তু আমি আজকে এই ডায়মন্ডে দাঁড়িয়ে ফিল করি যে একটা সময় যখন কোনো পিন ছিল না, তখন মনে মনে ভাবতাম যে কাজ একদিন ডায়মন্ড মারবো, কাজ একদিন ডায়মন্ড হবো, এরকম স্বপ্ন ছিল। কিন্তু আজকে এই ডায়মন্ডের স্বপ্ন নিয়ে আস্তে আস্তে এই জায়গায় এসে এখন ফিল করি যে স্মার্ট ভ্যালুর ডায়মন্ড পিনটা কোনো পিন না। স্মার্ট ভ্যালুর ডায়মন্ড পিনটা দেয় এরা পিন না। আজকে একটা মানুষের জিন্দগি যদি চালাতে হয়, আজকে স্মার্ট ভ্যালু যদি করতে হয়, তাহলে পিন দিয়ে মেজারমেন্ট করলে চলবে না। হ্যালো বোঝাচ্ছি স্বর্ণ। স্মার্ট ভ্যালু যদি করতে হয় পিন দিয়ে মেজারমেন্ট করলে চলবে না। স্মার্ট ভ্যালু যদি করতে হয় বাই হার্ট মন থেকে স্মার্ট ভ্যালু। টাকার জন্য স্মার্ট ভ্যালু করলে হবে না, টাকার জন্য স্মার্ট ভ্যালু করলে হবে না। স্মার্ট ভ্যালুটা করতে হবে, স্মার্ট ভ্যালু ভালোবেসে করতে হবে, নিজের জন্য না, প্রচুর মানুষের জন্য স্মার্ট ভ্যালু করতে হবে। এইরকম মন মানসিকতা তোমাদের আজকে স্মার্ট ভ্যালু থেকে যদি বলা যায় এখনো পর্যন্ত হয়তো প্রচুর ছেলে মেয়ে যদি অনেকের স্বপ্ন থাকে ডায়মন্ড। কারণ একটা সময় ছিল সেই দিনটা বিকাশটা আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি যে স্মার্ট ভ্যালুটা, তুমি জীবনে স্মার্ট ভ্যালুটা এই যে জার্নিটা শুরু করছো তুমি কতদিন করবে আমাকে জিজ্ঞাসা করেছিল। কারণ আমি সেই দিন ক্লিয়ার অ্যান্সার দিতে পারিনি, কারণ ছোট ঘটনা, ছোট সোচ, চিন্তা ভাবনা ছোট, হয় কি না, বড় অ্যান্সার দিতে পারিনি। বাট সেই দিন আমি দাদাকে কিন্তু বলেছিলাম মন থেকে এটা যে হ্যাঁ আমি 1 বছর না হলে 2 বছর ধরে করবো। তো তাহলে তখন আমাকে কোশ্চেন করেছিল 2 বছর যদি না হয়, বললাম 3 বছর যাবো, তাহলে তাও কোশ্চেন করে 3 বছর যদি না হয়। আমি দেখছি দাদা কোশ্চেন গুলো তাহলে কোশ্চেন করে যাবে 4 বছর বলে আবার বলি আবার
তো আমি বললাম তাহলে হবে না কেন, হবে গ্যারান্টি। বলছে তারা বলছে হবে তো জানি, কিন্তু হবে না কেন, যদি না হয়। আমি বলছি হবে না কেন, তাহলে যদি না হয়। বাট সেই দিন আমি তাদের মনের কথা বুঝতে পারিনি, কারণ আমার সেই দিন ইনফ্রাস্ট্রাকচার থাকা উচিত ছিল এটা যে স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম এরা শুধু নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য স্মার্ট ভ্যালু না, সমাজকে ডেভেলপমেন্টে, ভারতবর্ষে প্রচুর মানুষকে ডেভেলপমেন্ট করার জন্য স্মার্ট ভ্যালু করা। তাই যতদিন বেঁচে আছি ততদিন স্মার্ট ভ্যালু। হ্যালো, এই অ্যান্সারটা আমাকে সেই দিন দাদা তৈরি করতাম, দাদা খুশি হয়ে যেত। কারণ সেই দিন বললাম না, ছোট ছোট সোচ, ছোট চিন্তা ভাবনা, সেই দিন আমার মুখ দিয়ে বলাই। আজকের এই জার্নি চলতে 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 আজকে আমার মনে হয় অনেক ছেলে স্মার্ট ভ্যালুতে হয়তো ডায়মন্ড হয়ে হয় না, মনে মনে ভাবলে এটা ডায়মন্ডের একটা কাজ হয়ে যায়। আমি বলবো মন থেকে এটা ভাবা উচিত যে একবার ডায়মন্ড হয়, এটা মন থেকে না, মন থেকে ভাবতে হবে না সারা জীবন স্মার্ট ভ্যালু করতে হবে, সারা জীবন। আমি আমার অনেক প্রচুর ছেলে অ্যাসোসিয়েটদেরকে আমি এটা শেখাই যে জীবনে যদি আমি কোনো পজিশন যদি পেতে হয় তাহলে সেই পজিশনের যোগ্য হতে হয়। কারণ আমাদের জীবনটাকে পরিচালনা করছে কিন্তু ঈশ্বর উপরওয়ালা উপর আছে, তাই কি না? তিনি আমাদের জীবনটাকে পরিচালনা করছে, তার মানে আমার মাইন্ডে চিন্তা ভাবনা কি ঘুরছে সে আমার থেকে বেশি বলবে। হ্যাঁ কি না? আমার মাইন্ডে কি ঘুরছে বা আমার মাইন্ডে কি চলছে আমার থেকে উপরওয়ালা বেশি জানে। আমার চিন্তা ভাবনা যদি এখানে জোরচুরি রাখি, আমি যদি মনে মনে আমি কাজ যদি একটা ডায়মন্ড হয়ে যায় আর দেখবো না কালকে বিন্দাস ঘুরবো, ফরেন ট্রিপ যাবো, ন্যাশনাল ট্রিপ যাবো, এনজয় করবো, ঘুরবো, মস্তি করবো, এরকম চিন্তা ভাবনা আমার যদি থাকে, কারণ উপরওয়ালা বলবে তাহলে তোকে একবার ডায়মন্ড যদি বানিয়ে দিই তাহলে তুই এদেরকে আরো চিনবি না, অ্যাসোসিয়েটদেরকে চিনবি না, যারা তোকে ভাগ করে আছে, যারা তোকে বিশ্বাস করে এসছে, যারা তোর উপর ভরসা রাখে, তুই এদের ভুলে যাবি, তোকে তারা ডায়মন্ড দেবো। আজকে আমি জানি না আমার পজিশন এখন আমি কত দূর নিয়ে যেতে পারবো, আমি জানি না আমি পজিশন কত দূর নিয়ে যেতে পারবো। এটুকু মন থেকে বলতে পারি এটা যে স্মার্ট ভ্যালুটা একদিন দুদিন বা এক বছর 2 বছর 5 বছর 6 বছরের জন্য স্মার্ট ভ্যালু আসেনি। আমি আমার টিমের প্রত্যেকটা ছেলেদের প্রত্যেকটা সিনিয়রদের এটা বলি যে স্মার্ট ভ্যালু যদি করতে হয় সারা জীবনে, যদি স্মার্ট ভ্যালু করতে হয় সারা জীবন, ইনকাম হচ্ছে হচ্ছে না, বিল হচ্ছে হচ্ছে না, যাই হোক মন থেকে রাখতে হবে নিজের জন্য না, এই ছেলেমেয়েদের জন্য। স্মার্ট ভ্যালু আমার ডায়মন্ড, বাট এটা আমার ক্রেডিট না বস, কারণ আমি জানি না আমি কতটা ডেডিকেশন দিই, বা আমি এটা জানি যে আমার কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি নেই। আজকে যদি বলা যায় আমরা ডায়মন্ড হচ্ছি, ক্রাউন হবো, আমরা আগামী দিন আরো বড় বড় পিন মারবো, এই পিনের একটাই জিনিস, সেটা হলো কি বিকাশটা সাজানো বাগানে আমরা আসছি। আজকে যদি বিকাশদার সাজানো বাগান থেকে আমরা ছিটকে যেতাম বা আমরা সরে যেতাম বা আমরা অন্য চলে যাই, আমাদের এক বিন্দু অকাত নেই যে স্মার্ট ভ্যালু গোল্ড হওয়ার। আমার গোল্ড হওয়ার অভাব নেই। আজকে ওই দাদাদেরকে ফলো করি বলে, ওই দাদাদের 7680 বলে আজকে হয়তো আমরা পিন জাম্পিং করাচ্ছি। জীবনে এর জন্য আমি জীবনে নিজেকে সবসময় এটাই বলি যে আমি জীবনে কত কি আর্ন করলাম, কত কি পজিশন যোগ্যতা অর্জন করলাম, এটা আমার ক্রেডিট না, এটা শুধুমাত্র আমার সিনিয়রদের ক্রেডিট। এর জন্য আমার জন্য সর্বস্ব দিয়ে একদিকে রাখে আর আমার সিনিয়রকে একদিকে রাখে, আমি আমার সিনিয়রদেরকে চুজ করবো। হ্যাঁ, আজকে যদি বলা যায় এই মানুষগুলোর জন্য আজকে সবকিছু জীবনে আজকের আমি সবসময় এটা প্রত্যেকটা মানুষকে প্রে করি যে আজকে আমার সিনিয়ররা যেন ভালো থাকুক। হ্যাঁ, এবং এর সাথে আমি আরো একটা মানুষের ক্রেডিট, সেটা হলো আমাদের অ্যাসোসিয়েট। আজকে এখানে বসে থাকা প্রত্যেকটা অ্যাসোসিয়েট যদি ঠিক মতো আজকে আমাদেরকে বিশ্বাস যদি না করতো, কারণ কি ভারতবর্ষে প্রচুর মানুষ আছে যে মানুষগুলো সবাইকে বিশ্বাস করে না, সবাই বিশ্বাস করে না যে স্মার্ট ভ্যালু আসে একদিন 2 দিন 3 দিন 4 দিনের পর অন্য কোনো ভাবে হাত ছেড়ে দেয়। কিন্তু এটুকু কম আজকে যারা আমাদেরকে হাত ধরে বিশ্বাস করেছে, আজকে প্রত্যেকটা ছেলে তাদেরও মেহনত করেছে আমাদের ডায়মন্ড হওয়ার জন্য। জীবনে আমাদেরকে এটা বুঝতে হবে যে স্মার্ট ভ্যালুটা করবো একদিন 2 দিনের মেন্টাল চিন্তা ভাবনা নিয়ে না, আমাদের স্মার্ট ভ্যালুটা এটা একটা ফ্যামিলি, এটা একটা পরিবার, এই সবাই একই সঙ্গে বুঝতে পারলাম। তো যাই হোক, আজকে স্মার্ট ভ্যালুতে এইভাবে আসা, কিছুদিন মানে এইভাবে ট্রেনিং গুলো নেওয়া,
ট্রেনিং থেকে বোঝা, অনেক নেগেটিভ ফেস করা। আজকে তোমরা যে জিনিসগুলো ফেস করছো, নেগেটিভ গুলো ফেস করছো, বন্ধু বান্ধব থেকে নেগেটিভ ফেস করছো, যাই কিছু করো, পিতা মাতা থেকে অনেক কোশ্চেন আছে যেগুলো ক্লিয়ার করছো, করে এগিয়ে আসছো। আজকে আমরাও এই দিনগুলো, এই জায়গাগুলো উঠে এসেছি। আজকে যদি তুমি মনে করো কোনো বন্ধু তোমাকে নেগেটিভ দিচ্ছে, মনে রাখবে ওই বন্ধু যে নেগেটিভটা দিচ্ছে তোমার সঙ্গে ঘটেছে, মানে ওটা সেম আমার সঙ্গেও ঘটেছে। আজকে মামলুকে এই সিনেমার প্রত্যেকটা ছেলের সঙ্গেও ঘটেছে। বুঝতে পারলে কি বললাম? এর জন্য কে নেগেটিভ দিচ্ছে, কে নেগেটিভ দিল, ওটা দেখে লাভ নেই। শুধু আমাকে একটা জিনিস, আমার পারপাস ক্লিয়ার রাখতে হবে। বললাম এবার একটা গুরুজি একটা শিষ্যকে কোশ্চেন করেছিল। তো একটা স্টুডেন্টকে কোশ্চেন করেছিল যে বাবু তুমি পড়াশোনা করেছো, তো পড়াশোনা করে কি হতে চাও? যদি পড়াশোনা করছো, পড়াশোনা করে কি হতে চাও, কি করতে চাও? এবার তো স্টুডেন্টে অ্যান্সার দিল, গুরুজি এবার কোনো একটা চাকরি করবো, একটা চাকরি করবো, ভালো একটা চাকরি করবো। তো গুরুজি ছেলেকে অ্যান্সার কোশ্চেন করে যে আজকে চাকরি কেন করবে, বিজনেস কেন করবে না? আজকে এই সমাজে তো বড় বড় টপ লেভেলে বড় বড় বিজনেসম্যান, তাহলে প্রত্যেকটা টপ লেভেলে বড় বড় বিজনেসম্যান থাকে, যেখান থেকে ওরা প্রচুর মানুষকে চাকরি দেয়। আজকে তুমি জীবনে চাকরি কেন করে, পড়াশোনা করে কেন বিজনেস করবে না? তখন এই ছেলে অ্যান্সার দেয় গুরুজিকে যে গুরুজি বিজনেস করতে গেলে যেটা লাগে সেটা না হলে ক্যাপিটাল, বিজনেস করতে গেলে লাগে ইনভেস্টমেন্ট। তো আমার কাছে ইনভেস্টমেন্ট নেই, আমাদের টাকা নেই, তার জন্য আমি বিজনেস করতে পারবো না। আমাকে করতে হবে কি? তো তখন ওই গুরুজি শিশুকে উত্তর দেয় যে বিজনেস করার জন্য ক্যাপিটালের প্রয়োজন পড়ে না, বিজনেস করার জন্য বুদ্ধির প্রয়োজন লাগে। বুদ্ধি লাগবে, বিজনেস করতে ক্যাপিটাল লাগে না। কেন? বুদ্ধি যদি তোমার থাকে তাহলে তোমার মধ্যে ইচ্ছা আসবে, থাকে না? ইচ্ছা শক্তি আসবে। তুমি যদি ইচ্ছা তোমার থাকে যে বিজনেস করবো, তাহলে তুমি 10 টাকা দিয়ে 100 টাকা নিয়েও বিজনেস শুরু করা যায়, 20 টাকা বিজনেস শুরু করতে। বলছে যে করতে চায় বিজনেস, যে করতে চায় সে 100 টাকা নিয়ে সে বিজনেস, 20 টাকার বিজনেস দাঁড় করতে পারবে। আর যে করতে চায় না, তাকে যদি 20 টাকা দেওয়া হয় সে বরবাদ করে দেবে। আজকে আমাদের জীবনে মাথায় রাখতে হবে যে বিজনেস করার জন্য আমাদেরকে একটু বুদ্ধি তুলতে হবে, বুদ্ধি করতে হবে, বুদ্ধি বার করতে হবে। এই বুদ্ধিটা খরচা করতে হবে। কেন কি দেখে নাও, এখানে বসে থাকে একটা ছেলে বলতে পারবে না যে আমার কোনো বুদ্ধি নেই, কেউ বলতে পারবে না। সবার মাথায় মাথায় বুদ্ধি আছে, সবাই প্ল্যাটফর্ম পেয়েছো, সবার মাথায় বুদ্ধি আছে। পরিস্থিতি থেকে এই পরিস্থিতিগুলো কাটিয়ে এগিয়ে যেতে হবে, বুদ্ধি লাগে অ্যাপ্লাই। পরিস্থিতিটাকে তোমাকে কি হতে হবে? এই ছোট ছোট বাধা বিপত্তি আছে, এই বাধাগুলোকে এগিয়ে তোমাকে বুদ্ধি খরচা করে তোমাকে বাধাগুলোকে এগিয়ে তোমাকে দিতে হবে। আজকে 1000 মানুষ তোমাকে এসে বলতে পারে, মামা এসে বলতে পারে যে স্মার্ট ভ্যালু করিস না, স্মার্ট ভ্যালু বেকার জায়গা, ফালতু জায়গা করিস না। আজকে যে মানুষটা বলছে বেকার জায়গা, তা আমার বুদ্ধি দিয়ে আমাকে বুদ্ধি কাজে লাগাতে হবে যে আজকে আমার মামা যেটা বলছে ঠিক বলছে না ভুল বলছে। আমি ট্রেনিং গুলো দিচ্ছি, ট্রেনিং গুলো নিয়ে শুনছি, দেখছি, বুঝছি, সব কিছু শুনছি, বুঝি আমি, যেটা আমার মামা কিচ্ছু বলে না। তাহলে আমি ভালো মতো বোঝা দরকার এটা যে আমার মামা যেটা আমাকে বলছে সেটা ঠিক না, আমি যেটা বুঝ করে শুনছি। এই জায়গাটা বুদ্ধি খরচ করতে, বুদ্ধি কাজে লাগাতে হবে। বুঝতে পারলে কি বললাম? তোমার বন্ধু তোমাকে বলছে চাস না বেকার, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে তুমি কি ভাবছো যে বন্ধু বলছে যাস না বেকার, বন্ধু বলছে করিস না, বন্ধু বলছে যাস না করিস না, তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে তুমি কি ভাববে যে বন্ধু যেটা বলছে করিস না ওর কথা শুনবো, আমি আমার নিজের কথা শুনবো? বুদ্ধি। হ্যালো, প্রত্যেকটা পদক্ষেপে তোমার বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। কারণ কি, বুদ্ধিটা যদি তুমি সঠিক জায়গায় যদি কাজে না লাগাতে পারো, তাই এই সমাজ, এই পরিস্থিতি, সমাজ তোমাকে বরবাদ করে দেবো। কেন কি, আমি একটা গল্প বললে বুঝতে পারবে। এই যে গল্পটা ছিল এরকমই যে একটা গ্রামে গরু চোর ছিল, 3 বন্ধু, তারা গরু চোর। তো 3 বন্ধু এখন কি করলো, তাই 3 বন্ধু তারা পরামর্শ করলো যে অমুক জায়গায় গরু থাকে, গরুটাকে চুরি করতে হবে। তো গরুটা চুরি করা অত সোজা না, কারণ কি গরুটার গলায় একটা ঘন্টা দেওয়া দিবে। তো গরুটাকে যখন যায়, ঘন্টা কেমন বাজে, তখন 3টে চোর, গরু চোর, তারা কি করলো, পরামর্শ করলো কি করে যে গরুটাকে চুরি করা যায়। তখন প্রথম বন্ধুটাকে বললো, প্রথম চোরটা বললো যে চলো এক কাজ করে, গরু গলাতে ঘন্টাটা খুলে আমি ঘন্টাটা নিয়ে পূর্ব দিকে চলে যাবো, নাড়াতে। বুঝতে পারলে? গরুর গলাতে ঘন্টাটা খুলে
পূর্ব দিকে চলে যাবে, কি ঘন্টাটাকে বাজাতে বাজাতে। আর দ্বিতীয় চোরটা কি করবে, সে গরুটার দড়িটা ধরে নিয়ে পশ্চিম দিকে যাবে। তাহলে বুঝতে পারলি কি বললাম? তাহলে পূর্ব দিকে যে ঘন্টা মানে আওয়াজটা যাচ্ছে কোথায়, পূর্ব দিকে। আর পশ্চিম দিকে দ্বিতীয় চোরটা কি করছে, গরুটা নিয়ে পশ্চিম দিকে চলে যাচ্ছে। আর 3 নম্বর চোরটা সে কি করেছে, সে মানুষের মধ্যে মিশে গেছে। বুঝতে পারলি কি বললাম? তো মানুষের মধ্যে মিশে গিয়ে ও মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের মধ্যে একটা হই হুল্লোড় তৈরি করে দিয়েছে। কি তৈরি করেছে, যে হই হুল্লোড়টা তৈরি করছে তাই যে গরু চুরি হয়ে গেছে, তাহলে গরুর গলায় তো ঘন্টা আছে, ঘন্টার আওয়াজ যেই দিকে যাচ্ছে গরুটার মানে সেই দিকে যাচ্ছে। তো গ্রামের লোক সবাই কি করে, দল বেঁধে ওই 3 নম্বর চোরের সঙ্গে কি করলো, দল বেঁধে হই হুল্লোড় করে চলে যায় কোথায়, ঘন্টার আওয়াজ এদিকে ওই দিকে। এদিকে দ্বিতীয় চোরটা কি করলো, ঘন্টাটাকে একটা গাছের গোড়াতে রেখে দিয়ে ও অন্ধকারে মিলিয়ে গেল। তাহলে বুঝতে পারলি কি বললাম? অন্ধকারে চলে গেল। তো 3 নম্বর চোরটা কি হলো, ওদের সঙ্গে যেতে যেতে একটা গাছের গোড়ায় ঘন্টাটা পড়ে আছে। গাছের সব লোকগুলো সমাজের লোকগুলো ঘন্টাটাকে দেখে বলছে, এই দেখো ঘন্টা, গরু গেল কোথায়। তো 3 নম্বর চোরটা ওখানেও কি করলো, গা ঢাকা দিল। আর দ্বিতীয় চোরটা কি করলো, সে গরুটাকে নিয়ে সেপারেট জায়গায় সে পৌঁছে গেল। এখন পড়ে রয়েছে যে প্রতিবেশী, যার গরু চুরি হয়ে গেছে সেরকম ঘন্টা নিয়ে বসে আছে। বুঝতে পারলি কি বললাম? তাহলে বুঝতে পারলে? এবার এই গল্পের মধ্যে আমাদের সমাজেও আছে একটা মানুষ, আমাদের সমাজে এইরকম 3টে চোর আছে। বুঝতে পারলি কি বললাম? তো এই 3 নম্বর চোরের মধ্যে একটা চোর আছে যেটা আমাদের সমাজের মধ্যে মিশে থাকে। বুঝতে পারলে? যে কি হয়, সমাজের মানুষকে বিভ্রান্ত করিয়ে দেওয়ার জন্য হই হুল্লোড় করে দেয়। আর সমাজের মানুষ ওই হই হুল্লোড়ে তাদের পিছনে চেষ্টা করে। বুঝতে পারলি কি বললাম? কিন্তু ওর মধ্যে বোকা বুদ্ধিমান মানুষ থাকে যে কিন্তু ওদের পিছনে ছোটে না। বুঝতে পারলি কি বললাম? বলছে এই যে হই হুল্লোড় করা 3 নম্বর চোর, এরা কারা, আমাদের সমাজের একটা বেশ ধারণ করে। যারা দেখবে হই হুল্লোড় করে, হই হুল্লোড়টা বেশি হয় কোথায়, সোশ্যাল মিডিয়াতে, স্মার্ট ভ্যালু থেকে নেগেটিভ থেকে হই হুল্লোড় করে। একদল এই রিপোর্টার থেকে শুরু করে এরকম সোশ্যাল মিডিয়া এরকম কিছু মানুষ আছে যারা কি পিছনে হই হুল্লোড় করে যায়। কিন্তু হই হুল্লোড় করার পরে বর্বাদ ভাই কারা, বলছে বর্বাদ ভাই কারা, বর্বাদ ভাই এই সাধারণ মানুষের সঙ্গে। একটা ছেলেকে এসে বলছে স্মার্ট হলে দেখ, ভিডিও দেখ, পুরো ব্যাপারটা দেখে নেই, এই হয়ে তাই বেকার, স্মার্ট হলে কিছু হয় না, ফালতু। আজকের মধ্যে কি ছেলের মধ্যে হ্যাঁ তো সত্যি তো, হ্যাঁ তো সত্যি তো, কিছু হয় না, তার মানে কি হলো, মাইন্ডসেট বরবাদ করে দেয় এবং জীবনটা আগামী দিনে বরবাদ হয়ে যায়। ওই ছেলেটাকে কেউ রাস্তা দেখায় না, জীবনে কিভাবে কেরিয়ার বানাতে হয়, জীবনে কিভাবে সাকসেসফুল হতে হয় তাই না। এখানে বসে থাকা প্রত্যেকটা ছেলে মেয়ে এই শিকার হবে, কিন্তু ওই জায়গায় আমি বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে। আজকের যে বলতে হয় না, আমি আমাদের টিমের এরকম বেশ ছেলে মেয়েদেরকে দেখাই যে হয় না বলছে, ওকে বলো ভালো একটা রাস্তা দেখাও, প্ল্যাটফর্ম দেখাও, ভালো কি করবো দেখাও, আমাকে যোগাযোগ করে দাও, কোথাও ভালো কোনো জায়গায় থাকে দিতে পারবো। বুঝতে পারছি কি বললাম? এর জন্য সবসময় নিজের বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে, বুদ্ধি কাজে লাগাও। আমার বাড়িতে যদি আমার মায়ের যদি প্রবলেম হয়, আমার ফ্যামিলি যদি আমার বাবার প্রবলেম হয়, আজকের ওই যে মানুষটা তোমাকে বসে বলছে স্মার্ট হলে করতে হবে না, একটা সময় সে তোমার পাশে থাকবে।